On which finger do you wear your ring? Our house is on the left after the post office. He spent rupees 180 on a hat. What are you doing on Friday? What is on TV tonight? তো দেখো প্রত্যেকটি সেন্টেন্সে একটি কমন ওয়ার্ড কিন্তু ব্যবহৃত হচ্ছে, সেটি হলো অন। তো অন কি শুধু আমরা উপরের অর্থেই ব্যবহার করতে পারি, নাকি আরো ডিফারেন্ট ভাবে অনকে আমরা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে সহজে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং অন এই ওয়ার্ডটি ডিফারেন্ট ইউজ আমরা দেখে নিই। তো চলো প্রথমে দেখো, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন পয়েন্টে, to show that something is in a position above something else and touching it, অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো কিছু রয়েছে এবং সেটাকে টাচ করে রয়েছে, সেই রকম বোঝাতে আমাদের কিন্তু উপরের ক্ষেত্রে উপর বোঝাতে আমাদেরকে অন ব্যবহার করতে হবে। কেমন হবে এক্সাম্পল দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। they live in an old house on the hill, অর্থাৎ তারা পাহাড়ের উপরে একটা পুরনো বাড়িতে বসবাস করে। তো দেখো এই যে পাহাড়ের উপরে ওল্ড হাউসটা রয়েছে এবং সেটাকে স্পর্শ করে রয়েছে, তার জন্য কিন্তু অন। তারপরে দেখো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। তো দেখো টেবিলের উপর আছে এবং সেটাকে স্পর্শ করে আছে, তো কোনো কিছু স্পর্শ করে আছে এবং উপরে আছে সেরকম বোঝাতে আমরা কিন্তু উপর বোঝাতে অন ব্যবহার করব। পরেরটি দেখো শুধু উপর অর্থে নয়, কভারিং দ্য সারফেস, অর্থাৎ কোনো কিছু আবৃত করে আছে বোঝাতেও আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অন। যেমন অন হুইচ ফিঙ্গার ডু ইউ ওয়্যার ইউর রিং, তুমি তোমার আঙুলে, তুমি তোমার কোন আঙুলে আংটি পরো। তো দেখো অন হুইচ ফিঙ্গার, অন হুইচ ফিঙ্গার অর্থাৎ কোন আঙুলে, তো আঙুলটাকে আবৃত করে আছে, কভার করে আছে, তো সেই রকম বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, অন এই প্রিপজিশনটিকে ব্যবহার করতে পারি। তারপরে দেখো বিফোর ডে এন্ড ডেট, কোন দিন এবং তারিখের আগে আমরা কিন্তু অন ব্যবহার করি। যেমন রিপন ওয়াজ বর্ন অন 30th এপ্রিল 1985, অর্থাৎ রিপন 1985 সালে 30শে এপ্রিল জন্মগ্রহণ করেছিল। তো দেখো এখানে কিন্তু ডেটের আগে অন ব্যবহার করা হয়েছে। পরেরটি দেখো হোয়াট আর ইউ ডুইং অন ফ্রাইডে, অর্থাৎ তুমি শুক্রবার দিন কি করছো। তো দেখো এই যে অন ফ্রাইডে, কোন ডে তার আগে কিন্তু আমরা অন প্লেস করি এবং আরো কত রকম ক্ষেত্রে আমরা অন প্লেস করি চলো আমরা দেখে নিই। পরের সেন্টেন্সটি দেখো এবং পয়েন্টটি প্রথমে দেখো, to show the form in which something is recorded or performed, কোনো কিছুতে কিছু রেকর্ড হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে বোঝাতে, কিছুতে অনুষ্ঠিত কিছু হচ্ছে বোঝাতে আমরা কিন্তু অন ব্যবহার করি। কেমন ভাবে, হোয়াট ইজ অন টিভি টুনাইট, হোয়াট ইজ অন টিভি টুনাইট, আজকে টিভিতে কি আছে। তো দেখো অন টিভি টুনাইট, তো দেখো অন রয়েছে। তারপরে দেখো আই এম ইউজ টু লিসনিং দ্য মর্নিং নিউজ অন দ্য রেডিও, অর্থাৎ I am accustomed to, মানে I am used to মানে I am accustomed to মানে আমি অভ্যস্ত সকালের খবর শুনতে কিসে, রেডিওতে। তো দেখো রেডিওতে কোনো কিছু পারফর্ম হচ্ছে বা টিভিতে হচ্ছে, তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন টিভি বা অন দ্য রেডিও এইভাবে কিন্তু বলতে পারি। তো অন দ্য রেডিও। পরেরটি দেখো টু শো হোয়াট কজেস পেইন অর ইনজুরি অ্যাজ এ রেজাল্ট অফ বিং টাচ, অর্থাৎ কোনো কিছুতে স্পর্শের ফলে কোনো কিছু আঘাত হলো বা ক্ষত হলো, তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। কেমন ভাবে, বি কেয়ারফুল নট টু কাট ইওর ফিঙ্গার অন দ্যাট নাইফ, বলছে যে সাবধান হও, তুমি কিন্তু ওই ছুরিটি দিয়ে তোমরা আঙুলটি কেটে ফেলো না। তো দেখো এই যে অন দ্যাট নাইফ, অন দ্যাট নাইফ অর্থাৎ ছুরির স্পর্শে আঙুল কেটে যেতে পারে, এটি ইনজুরি হতে পারে বা পেইন হতে পারে। তার জন্য যে কোনো কিছুতে স্পর্শের ফলে কোনো কিছু ইনজুরি হতে পারে বা পেন হতে পারে, সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, অন। তারপরে দেখো সি ব্যাংড হার নি অন দ্য এজ অফ দ্য চেয়ার, অর্থাৎ চেয়ারের প্রান্তে বা কোণে সে তার হাঁটুতে আঘাত করেছিল বা আঘাত লেগেছিল তার হাঁটুতে, কিসের ফলে,
চেয়ারের এক প্রান্তে, তো অন দ্য এজ অফ দ্য চেয়ার। তো দেখো যে কোনো কিছুতে স্পর্শে বা কোনো কিছুর আঘাতের ফলে কোনো কিছু পেন হতে পারে বা ইনজুরি হতে পারে, তার জন্য কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। এখানে দেখো অন ব্যবহার হয়েছে, পরেরটিতে দেখো অন দ্য এজ অফ দ্য চেয়ার, কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে। পরের পয়েন্টটি দেখো, টু শো হোয়ার সামথিং হ্যাজ বিন রিটেন, প্রিন্টেড অর ড্রন, অর্থাৎ কোথাও কোনো কিছু লেখা হয়েছে বা ছাপা হয়েছে বা আঁকা হয়েছে বোঝাতে আমরা কিন্তু অন ব্যবহার করি। কেমন, অন হুইচ পেজ ইজ দ্যাট কারি রেসিপি, অর্থাৎ কোন পেজে কারি রেসিপিটি লেখা রয়েছে। তো দেখো কোনো কিছু লেখা রয়েছে বা প্রিন্ট করা রয়েছে বা আঁকা রয়েছে, সেক্ষেত্রে অন আমরা প্লেস করবো। তো অন হুইচ পেজ ইজ দ্যাট কারি রেসিপি। পরটি দেখো, টু শো সামথিং ফর হুইচ আ পেমেন্ট ইজ মেড, যে এটা দেখানোর জন্য যে কোনো কিছুর জন্য কিছু পেমেন্ট করা হচ্ছে বা কিছু দেওয়া হচ্ছে, কাউকে কিছু পেমেন্ট দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অন। যেমন হি স্পেন্ট ₹180 অন এ হ্যাট, অর্থাৎ সে একটা টুপির জন্য 180 টাকা খরচ করেছিল। তো দেখো অন আ হ্যাট, এখানে কি টুপির উপর নয়, টুপির জন্য। তো দেখো যে কোনো কিছুর জন্য কোনো কিছু পেমেন্ট করা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করব। হি স্পেন্ট ₹180 অন আ হ্যাট। পরেরটি দেখো, আই হ্যাভ ওয়েস্টেড এ লট অফ মানি অন দিস কার, আমি এই গাড়িটির জন্য অনেক টাকা নষ্ট করেছি। তো দেখো আই হ্যাভ ওয়েস্টেড এ লট অফ মানি অন দিস কার, এই গাড়ির উপর নয়, এই গাড়ির জন্য। তো কোনো কিছুর জন্য কোনো কিছু পেমেন্ট করা বা কিছু খরচ করা, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো এবং পয়েন্টটি প্রথমে দেখো, টু অর টুয়ার্ডস, অর্থাৎ দিকে বোঝানোর জন্য আমরা যে টু ব্যবহার করব তা কিন্তু নয়, আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। কেমন ভাবে, আওয়ার হাউস ইজ অন দ্য লেফট আফটার দ্য পোস্ট অফিস, অর্থাৎ আমাদের বাড়িটি বাম দিকে পোস্ট অফিসের পরে, অর্থাৎ পোস্ট অফিসের পরে আমাদের বাড়িটি কোন দিকে, অন দ্য লেফট, লেফট অর্থাৎ বাঁ দিকে। তো দেখো টু বা টুয়ার্ডস কোন দিকে বোঝাতে আমরা কিন্তু অন দ্য লেফট এইভাবেও বলতে পারি। পরেরটি দেখো, দ্য অ্যাটাক অন দ্য ভিলেজ লাস্টেড অল নাইট, অর্থাৎ ভিলেজটির উপরে অর্থাৎ গ্রামটির উপরে আক্রমণ সারা রাত ধরে চলেছিল। তো দেখো গ্রামটিকে পয়েন্ট করে যে আক্রমণ বা লক্ষ্য করে যে আক্রমণ, সেই জন্য দেখো অন দা ভিলেজ, অন দা ভিলেজ এখানে কিন্তু অন প্লেস করা হয়েছে। তারপরে দেখো রিলেটিভ টু, অর্থাৎ সম্পর্কিত, সম্পর্কিত বোঝাতেও আমরা কিন্তু অন ব্যবহার করি। কেমন ভাবে, দ্য মিনিস্টার হ্যাজ রিফিউজড টু কমেন্ট অন দ্য অ্যালিগেশন এগেইনস্ট হিম, অর্থাৎ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে মিনিস্টার অর্থাৎ মন্ত্রী কোনো কমেন্ট করতে, কোনো মন্তব্য করতে প্রত্যাখ্যান করেছে। তো দেখো অন দ্য অ্যালিগেশন মানে তার সাথে কিন্তু রিলেটেড, অর্থাৎ তার ব্যাপারে যে অভিযোগ রয়েছে, এই যে রিলেট টু বা রিলেটিং টু, তো দেখো সেক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করব, অন দ্য অ্যালিগেশন এগেইনস্ট হিম। পরেরটি দেখো, ক্রিটিসিজম হ্যাজ নো এফেক্ট অন রিঙ্কু, যে সমালোচনা রিঙ্কুর উপরে কোনো প্রভাব ফেলে না। তো দেখো সম্পর্ক যে কোনো প্রভাব ফেলা রিঙ্কুর উপরে, তো সেক্ষেত্রে রিঙ্কুর উপরে কোনো প্রভাব ফেলে না, ক্রিটিসিজম হ্যাজ নো এফেক্ট অন রিঙ্কু। তো দেখো এখানে কিন্তু অন প্লেস করা হচ্ছে। তো তোমরা দেখলে যে শুধু উপর অর্থে কিন্তু আমরা অন ব্যবহার করি না, অন আরো ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট ক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস প্রতিনিয়ত করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।